হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন। তোমরা আগের দিন দেখেছিলে যে আমরা রাশি ভিলেজে এসে পৌঁছেছিলাম এবং রাশি ভিলেজে আমরা এসে কি করেছিলাম সেই লিঙ্কটাও তোমাদের আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও। রাশি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে আকতৌলি ধার এবং এই আকতৌলি ধার থেকেই মধ্য মহেশ্বরের ট্রেকিং শুরু হয়। আমরা অ্যাকচুয়ালি যখন কুন্ডে নেমেছিলাম, আমরা হরিদ্বার থেকে আসার পথে অ্যাকচুয়ালি আমরা বাস নিয়েছিলাম হরিদ্বার টু গুপ্তকাশী। তো সেই জন্য আমাদের কুন্ডে নেমে যেতে হয়। কুন্ড হচ্ছে এমন একটা জাংশন যেখান থেকে আপনারা কেদারের দিকে চলে যেতে পারেন, আর একটা রাস্তা হচ্ছে বদ্রির দিকে চলে আসছে। তো যেহেতু মধ্যমহেশ্বর যে রাস্তাটা এটা চোপতার দিকে পড়ে, সেই জন্য আমাদের কুন্ড থেকে বদ্রীনাথের দিকের পথের রাস্তা নিতে হয়েছিল। তো আমরা যে গাড়িটা করেছিলাম তার সাথে আমাদের কথা হয়েছিল যে তারা আমাকে উকি মঠে ওমকারেশ্বর মন্দির দেখিয়ে আমাদেরকে রাশি ভিলেজ ছেড়ে দেবে। তো অ্যাপ্রক্সিমেটলি ওখানে এখন যেটা চার্জ রেট আমরা দেখছি সেটা হচ্ছে 300 টাকা পার হেড, মানে 1200 টাকা নেবে ডাইরেক্ট রাশি ছাড়তে। বাট আমরা যেহেতু ওমকারেশ্বর মন্দিরটা দেখেছি আমাদের জন্য, এবং পুরোপুরি ক্যাবটা আমাদের প্রাইভেট ক্যাব হয়ে গেছিলো, সেজন্য আমাদের থেকে 2000 টাকা নিয়েছিল। তো যেহেতু রাশি অবধি কথা হয়েছিল, তো আমরা রাস্তাতেই থেকে গেছিলাম কালকে রাত্রিবেলা, এবং কিন্তু আমরা ট্রেকিংটা শুরু করেছি রাশি ভিলেজ থেকে। আপনারা যদি চান তাহলে রাশি ভিলেজ থেকে মর্নিংয়ে গাড়ি ক্যাব শেয়ার ক্যাব সার্ভিসেস আছে অক্তলিধার বা গন্ডার অবধি। রাশি ভিলেজ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আকতৌলি ধার এবং এই আকতৌলি ধার থেকেই শুরু হয় মধ্য মহেশ্বরের ট্রেক। যেটা দেখতে পাচ্ছেন ওটা চৌখাম্বা পিক। ঘোরা বা ইয়ে করতে চায় তারা এই অক্টোবর ঘাট থেকে ভাড়া করতে পারে। ওনাদের কাছে একটা নাম্বার আর চার্জেস আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা ঘোরাও নিতে পারেন। এখানে চার্জেস দেয়া আছে, কিরকম কি চার্জেস এখানে সব দেয়া আছে। এটা নাম্বার এবং কোথায় কি চার্জেস। হর হর মহাদেব। ওনাদের একটু ভিডিও নিয়ে নাও, দেখিয়ে দাও। এখানেও চারটা জল খাবার খাওয়ার জায়গা আছে, তুমি যদি চা খেতে পারো। এখানে আপনারা এসে চা জল খাবার ব্রেকফাস্ট করতে পারেন।
যারা প্ল্যান করছেন যে মদমাহিষার আসবেন তারা খুব সহজেই এই ট্রেক করতে পারবেন। সেক্ষেত্রে শরীরের ফিটনেস খুবই দরকার, কারণ এখানে খারাপ রাস্তাও আছে এবং খুব কঠিন রাস্তাও আছে। আকতৌলি ধারে রোডের এখন কিছু কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ রোডের পরিস্থিতি। আমাদের এই ট্রেকে কোনো গাইড ছিল না, আমরা নিজেরাই এই ট্রিপ প্ল্যান করি এবং বেরিয়ে পড়ি মধ্য মহেশ্বরের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেকিং শুরু হয় রাশি থেকে 5 কিলোমিটার দূরে বন্তলির উদ্দেশ্যে। আকতলি ধারে এখন রোডের কিছু কাজ চলছে এবং এই রোডে কিছুটা গিয়েই নিচের দিকে কিছু সিঁড়ি নেমে যাচ্ছে এবং এখান থেকে মধ্য মহেশ্বরের ট্রেক শুরু। এখান থেকে মধ্য মহেশ্বর 16 কিলোমিটার। আজকের আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এখান থেকে বন্তলি পৌঁছানো, যেটা রাশি থেকে 5 কিলোমিটার দূরে। মদমাহেশ্বর যাবার পথে আমরা ঘোড়া এবং খচ্চর দেখি, যারা যাত্রীদের সোজা মন্দিরে নিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে। এখানে কিছু রাস্তা খারাপ হলেও আপনাকে ক্লান্ত করবে না, কারণ ছোট বন্তলি পর্যন্ত সমস্ত পথের দৃশ্য অসাধারণ।
আমরা অক্টোবরের শেষের দিকে এসেছি, যখন এই মন্দির 6 মাসের জন্য বন্ধ থাকবে। 20 নভেম্বর এই মন্দিরটি বন্ধ হয়ে যাবে 6 মাসের জন্য। তাই এই ট্রেকে আমরা 4 জন ছাড়া খুব কম সংখ্যক মানুষ দেখছি। তাই চারিদিকটাই খুবই শান্ত পরিবেশ। এরকম মাদমায়েশ্বর যাওয়ার পথে মাঝে মধ্যে এরকম দেখবেন গ্রামের বাচ্চা মেয়েরা বা মানুষেরা বিক্রি করবে, তাদের থেকেও কিছু কিনবেন, কারণ তাদের এটাই রোজগারের একমাত্র পথ। এখানে মদমাহেশ্বর যাওয়ার সবাই তীর্থযাত্রীদের বলা হচ্ছে এটি কেদারনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা, তাই এখানে আবর্জনা ছড়াবেন না। ট্রেকিং করার সময় শরীরকে হাইড্রেট রাখাটা খুবই প্রয়োজন, না হলে ট্রেকে অনেক রকম অসুবিধা হয়। তাই এখানে আমরা লেবুর জুস খেয়ে আবার ট্রেক স্টার্ট করলাম। একটু যেতেই আমরা চলে এলাম ভীমসির গাদেরার পাশে। রাস্তায় যেতে যেতে এই রকম অনেক ওয়াটারফলস ঝর্ণা দেখতে পাবেন। এই ঝর্ণার জল খুবই পরিষ্কার এবং যেখানে এই জলটা পড়ছে সেটা অনেকটা ডিপ। ভুলেও আপনারা এখানে কেউ নামবেন না। এখন আমরা মধুগঙ্গা নদীর ঠিক বিপরীত দিক দিয়ে চলে যাচ্ছি। যখন এখানে বৃষ্টি হয় তখন এমার্জেন্সির জন্য এই রকম পাথরের গর্ত করা থাকে যাতে মানুষজন দাঁড়াতে পারে। মদমাহেশ্বরের পথটা খুবই সুন্দর। রাস্তায় যেতে যেতে আপনি অনেক ঝর্ণা দেখতে পাবেন।
আকাশ পরিষ্কার থাকায় রোদ্দুরও খুব ছিল, তাই আপনি রাস্তায় যেতে যেতে অনেক গিরগিটি দেখতে পাবেন। এইভাবে পথ চলতে চলতে আমরা চলে এলাম গন্ডার গ্রামে। মধুগঙ্গার পাশে এই ছোট গ্রাম গন্ডার। এই গন্ডার গ্রামটি খুব সুন্দর ছোট একটি গ্রাম। मिलेगा भैया रोटी सब्जी मिलेगा সকাল 10টা 10 নাগাদ আমরা গন্ডার পৌঁছাই এবং পৌঁছে আগেই ব্রেকফাস্ট করলাম। ভিডিও হচ্ছে কেমন লাগছে খেতে ববিতা ব্রেকফাস্টটা? দারুণ। এখানে কি কি পাওয়া যায়? আর এখানে ম্যাগি পাওয়া যায়, রুটি সবজি পাওয়া যায়, বাট আলুর পরোটাটা খুব ভালো। ম্যাগিটা আমার অত ভালো লাগেনি, কিন্তু আলুর পরোটাটা দারুণ। ওর রুটি সবজি আসছে, দেখা যায়। আমারও আলু পরোটা আছে। তোর আলু পরোটা আছে? এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায়? এটা গন্ডার। গন্ডার গন্ডারা গন্ডার গন্ডার। ঠিক আছে। আমরা 4 কিলোমিটার হেঁটে এসেছি আপতরি ঢাল থেকে। 4 কিলোমিটার হেঁটে এসে আমরা গন্ডারে এখানে একটা এখানে অনেক ছোট্ট গ্রাম। এখানে কিন্তু খাওয়ার অনেকগুলো ছোটো মোটো দোকান আছে। তো বেশিরভাগ আইটেমের মধ্যে হচ্ছে আলু পরোটা, ম্যাগি, রুটি সবজি এগুলো পাওয়া যাবে। खाना बहुत अच्छा था, थैंक यू। वेलकम दीदी। अच्छा था? बहुत अच्छा खाना था। अच्छा। थैंक यू। खाना बहुत अच्छा था। बहुत बढ़िया था भैया। यहाँ पे हमारा होम स्टे भी है। अच्छा। और नंदी कुंड होटल में अगर कोई आएगा तो बहुत अच्छा खाना बनता है यहाँ पे। नंदी कुंड? हाँ, नंदी कुंड। और आलू पराठे, रोटी सब्जी, पहाड़ी राजमा दाल, और यहाँ पे पहाड़ी सब्जी, कद्दू, मीठे करेले सब मिल जाएगा। हाँ, सब मिल जाएगा। रहने की भी व्यवस्था है, होम स्टे है। अच्छा अच्छा खाना बनता है यहाँ पे बहुत। अच्छा। और ये रुकने का कितना मतलब चार्जेस है? चार्ज ऐसे ही है 1000-1200 एक ठीक। रूम का। पूरा 7-8 बंदे सो सकते हैं एक रूम में। ठीक है। फुल व्यवस्था है, अटैच में है, लेटरिन बाथरूम सब कुछ है, पानी गर्म सब कुछ व्यवस्था है रूम में भी। ठीक और है। बहुत अच्छी व्यवस्था है। গ্রামের মহিলাদের জীবন খুবই কষ্টের, কারণ তারা সারাটা দিনে কাজই করে থাকে। একটু রেস্ট আর ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম মধ্য মাহেশ্বরের উদ্দেশ্যে।
আমরা আজকে ডাইরেক্ট মধ্যমেশ্বর চলে যাবো। গন্ডার গ্রাম থেকে একটু এগিয়ে এসে বান্তলি সংযোগ, চৌখাম্বা ও নন্দীকুণ্ড থেকে আসা মৌরখণ্ডা নদী এবং মধ্যমহেশ্বর নদীর সঙ্গম দেখুন, যা মধ্যমহেশ্বর গঙ্গা নামে পরিচিত। हर हर महादेव। এখন এই নদী অনেকটা শান্ত এবং জলটাও পুরো ক্রিস্টালের মতো লাগছে, কিন্তু বর্ষার টাইমে এর পুরোটাই উল্টো হয়। গত বছর 2023-এ এই পুলটা ভেঙে গেছিল বর্ষার কারণে। এই জন্য বর্ষার টাইমে এখানে আসা খুবই কঠিন। আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে বান্তলি। এখান থেকে 9 কিলোমিটার হচ্ছে মধ্যমহেশ্বর ট্রেক। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আপার বান্তলি। এখানে আমরা একটু কিছুক্ষণ বসে চা কফি খেয়ে দেন আবার আমরা ট্রেক শুরু করব। আপনারা চাইলে এখানেও নাইট স্টে করতে পারেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আমরা আপার বান্তলি থেকে বেরিয়ে আবার ট্রেক শুরু করি, আর এখান থেকে মেন ট্রেক শুরু। নিচের রাস্তাগুলি সহজ হলেও এরপর মানে আপার বান্তলির পর থেকে রাস্তাগুলো খুবই কঠিন। একটা অলৌকিক শক্তির অধিকারী গাছটা রাত্রিবেলাটা রূপ চেঞ্জ করে একটা বুড়ি হয়ে যায়। আমরা এখন যেখানে এসেছি সেটির নাম হচ্ছে খাডারা। এখানেও চাইলে আপনারা স্টে করতে পারবেন। এখানেও থাকা খাবার ব্যবস্থা ভালো মতো আছে। আজকের লাঞ্চটা আমরা এখানেই সারলাম। ओके ओके अब पार्टी देखा ये खाने में क्या दाल चावल लगा दे। अभी नहीं, थोड़ा अभी पी रहा हूँ। मुझे दे दो दाल चावल एक प्लेट। मैं इसको बाद में पीता हूँ। ये तो रूह अफ़ज़ा। ये रोडेंडन किना पंचवटी। हाँ रोडेंडन কোথায়? এইটাই তো হাতে তোমার।
আপনি যখন খাডারাতে আসবেন তখন আপনাকে এখানে নাম, নাম্বার এবং অ্যাড্রেসগুলি দিতে হবে এবং কতজন আপনারা এই ট্রেকে গেছেন সেটাও নোট ডাউন করতে হবে। পুরো রাস্তায় আপনি যেতে যেতে সুন্দর সুন্দর লেখা দেখতে পাবেন, যেটা আপনার এই ট্র্যাককে আরও বেশি করে সুন্দর করে তুলবে। প্রায় 2 কিলোমিটার চলার পর আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে নানু। নানুতে স্টে করার একটাই অপশান আছে, আপনারা নাইট স্টে করতে পারলে খাডারা অথবা নানুতে স্টে করতে পারবেন। এরপর 1.6 কিলোমিটার দূরে আছে মোখাম্বা, যেটা আপনার অনেকটা টাইম লাগবে। আমাদের যেহেতু প্ল্যান ছিল মোখাম্বাতে নাইট স্টে করার, সেহেতু আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা মোখাম্বার দিকে এগোতে থাকলাম। এই ট্র্যাকে আপনি সব জায়গাতেই জল পাবেন। নানু থেকে বেরিয়ে যেই রাস্তা ধরে আমরা আসছি সেটা ছোট মনে হলেও কিন্তু ছোট নয়। অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং কিছু দুঃসাহসিক ট্রেইল সহ মদমাইশার ট্রেক একটি অবশ্যই পরিদর্শনযোগ্য গন্তব্য, যা আপনার সারা জীবনের একটি অভিজ্ঞতা প্রদান করবে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মোখাম্বা। আজ রাতে আমরা এখানেই স্টে করব। এখান থেকে কুঞ্চাট্টি হচ্ছে 1.3 কিলোমিটার এবং মদমাহেশ্বর 4 কিলোমিটার। নানু থেকে প্রায় 1.6 কিলোমিটার চলার পর আমরা পৌঁছালাম মোখাম্বাতে। এই মোখাম্বাতেও আপনি একটাই হোমস্টে পাবেন। নানু থেকে মোখাম্বার ট্র্যাক অনেকটাই কঠিন ছিল, কিন্তু তার থেকেও ভালো সুন্দর ছিল ভিউ।
আজকের দিনটা এইভাবেই কাটালাম। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।